হঠাৎ করে কেন আমাদের মন্দির থাকতে সব ভগবানকে কেন আমার ঘরে এনে রাখলাম, সেই নিয়ে আজকের ব্লগটা। তো আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমাদের মন্দিরটা বেশ অনেক দিনের পুরনো, তো সে কারণে বাবা মন্দিরটা ভেঙে নতুন করে মন্দিরটা একটু বড় করবে আর একটু উঁচু করবে। সে কারণে আমাকে বলে গিয়েছিল দায়িত্ব দিয়ে যেন সব ঠাকুর ঘর পরিষ্কার করে সব ঠাকুরগুলোকে বের করে আনি। তো আমি আমার টেবিলে না প্রচুর জিনিস ছিল, তোমরা তো দেখো ভিডিওতে, তো সব জিনিস আমি খাটের মধ্যে সব নিয়েছি, নিয়ে ওই টেবিলটা পরিষ্কার করেছি। প্লাস সেদিনকে পুরো দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আমার ঘরটা পুরো কোনায় কোনায় পরিষ্কার করেছি। পুরো প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মুছেছি, পরিষ্কার করেছি, ঝুল ঝেড়েছি, ফ্যান পরিষ্কার করেছি, যাতে একটু কোথাও বেশি নোংরা না থাকে। কারণ আমার ভগবানেরা আমার ঘরে আসছে বলে কথা। তো ছোট্ট জায়গা, ছোট্ট ঘরের মধ্যে আমি সব সুন্দর করে আবার জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। আমার ঘরটা ছোট হলে কি হবে, প্রচুর কিন্তু জিনিস রয়েছে, আর আমি সব সুন্দর করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রতিটা জিনিস আমি এত ভালো করে পরিষ্কার করেছি যেন নতুন ঘরে শিফট হলে যে কেউ যেরকম করে সেরকমভাবেই। আর পুরো বিছানার চাদরও আমি চেঞ্জ করে নিয়েছি, একটা সাদা ধবধবে বিছানার চাদর পেতেছিলাম। আর যত পুরনো নোংরা জামা কাপড় যত ঘরের মধ্যে ছিল সব আমি সেদিনকে কেচেছিলাম, এমনকি মশারি থেকে শুরু করে বালিশের ওয়ার সব কিছু আমি ভালো করে কেচে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমার বরকেও বারবার বলেছিলাম যে যে কদিন ঘরে ঠাকুর থাকবে একদম কোনো জিনিস ঘরের মধ্যে এনে খাবে না, বা নোংরা জামা কাপড় পরে ঘরে ঢুকবে না। এই যে খাটের তলায় আমার গামলা থাকে, ঠাকুর ঘরের না, এটা আমার ছেলের গামলা, ছেলের জামা কাপড়গুলো নোংরা এখানে রাখি। সেই গামলাটা পুরো ফাঁকা, আমার সব কাচা কমপ্লিট। অনেকটা জামা কাপড়ও একসাথে কেচেছিলাম। সব কিছু পরিষ্কার করার পর দুপুরবেলা গেছিলাম ঠাকুর ঘরে পরিষ্কার করতে, আর আমার বর একটু আমাকে হেল্প করে দিয়েছিল সিংহাসনগুলো একটু বের করতে, কারণ ওগুলো তো আমি আর পারবো না। তো আমি যতটা চেষ্টা করেছি, কয়েকটা ঠাকুরকে আমি রেখেছি। সব অনেক ঠাকুর আমাদের মন্দিরে, তো সব ঠাকুরকে তো রাখা সম্ভব নয়, তো সব ঠাকুরকে আমি রেখেছি, এমনি প্লাস্টিকে ব্যাগে করে রেখেছি। আর আমার গোপালদেরকে, লক্ষ্মীনারায়ণকে, ওইগুলোকে আমি আমার টেবিলে রেখেছি কিছুদিনের জন্য। ওখানেই খেতে দেবো, এখানেই সন্ধে দেবো। আর আমার খুবই ভালো লাগছিল এরকম, যে আমি খুব খুশি ছিলাম যে আমার ভগবানেরা আমার ঘরে এসে থাকবে কদিন আমাদের সাথে, খুব ভালো লাগছিল। তো ঠাকুরের দোলনাটা রাখার আর জায়গা হয়নি, ঠাকুরের খাটটা আমি রেখেছি, ওখানেই ওদের ঘুম পাড়াবো কদিন। আর ওদের দোলনা আর যা যা প্রচুর জিনিস ছিল ঠাকুর ঘরে, সেগুলো আমি আমার খাটের তলাটাও ভালো করে মুছে সেখানে রেখে দিয়েছি। ওনাদের জন্যই বেশি করে আরও ঘরটা ভালো করে পরিষ্কার করেছি, যাতে আমার গোপালরা এসে এখানে খুশি মনে কদিন থাকে, সে কারণেই। আর বেশ কিছুদিন ধরে আমি আমার ভগবানদেরকে দেখে ঘুমোতে পারবো দর্শন করে, আর ঘুম থেকে উঠেও দর্শন করতে পারবো, সে কারণে আরও ভালো লাগছিল। এই যে আমার ভগবানদের আজকে আমি রাত্রিবেলা এখানে ঘুমও পাড়িয়ে দিয়েছি আমার ঘরে। আর আমাদের মন্দিরে যে আমরা পুজো দিলে যেরকম একটা গন্ধ বেরোয়, যেরকম ধূপ জ্বালাই, প্রদীপ দিই, যেরকম গন্ধ বেরোয়, আমার ঘরেও সেরকম দিচ্ছি। ঘরটা না ঘর বলে মনে হচ্ছে না, আমি সেটা বোঝাতে পারবো না কীরকম। আমার ঘরটাও পুরো একটা মন্দিরের মতো লাগছে। আমাদের নতুন মন্দিরটা কীরকম হয় এবারে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো মন্দিরের কাজটা আমার শ্বশুরমশাই নিজে একা করছে, উনি সন্ধ্যাবেলা কাজ থেকে এসে একটু করে সময় নিয়ে করছে। তো ভিডিওটা এখানেই রইল, টাটা।